যে হুমায়ূন আহমেদের জাদুকর ঘরটা করবার কথা বাস্তবায়ন করতে চেয়েছি। আমি খুবই হতাশার সাথে বলছি আমি ব্যর্থ হয়েছি। অসম্ভব স্বপ্নবান মানুষ ছিলেন। নুহাশপল্লী হুমায়ূন আহমেদের কাছে ছিল গাছের সৌন্দর্যের কারণে। প্রত্যেক বছর এখানে মানে ৩০০-র অধিক গাছ লাগানো হয়। আমি প্রথমেই আপনাদের সবার মাধ্যমে হুমায়ূন আহমেদের যারা পাঠক ভক্ত পাঠক ভক্ত দর্শক যারা আছেন তাদের কাছে আসলে জোড়হাত জোড়ে ক্ষমা চাইছি। অনেক কিছু করবার স্বপ্ন হুমায়ূন আহমেদের লেখার উপরে ভিত্তি করে হয়তোবা অনেক কিছু করার বা অনেক কিছু স্বপ্নের কথা বাস্তবায়নের কথা বলা হয়েছে। আমি অতি ক্ষুদ্র একজন মানুষ এবং আমি একা মানুষ, তো মানে একা মানুষ বলতে মিন করছি আসলে প্রতিষ্ঠান তো না, আমিও একজন মানুষ। আমার ঘাড়ে আসলে অনেক কিছুর দায়িত্ব আছে। আমার সন্তানদের দায়িত্ব আছে, আমার বাবা মার দায়িত্ব আছে, প্রতিষ্ঠানের দায়িত্ব আছে। তো আমি আপনাদেরকে বা আমি আপনাদের মাধ্যমে যখন বলেছি যে হুমায়ূন আহমেদের জাদুকর ঘরটা করবার কথা বাস্তবায়ন করতে চেয়েছি, বা হুমায়ূন আহমেদের অন্যান্য অনেক স্বপ্ন যেগুলো নিয়ে হতাশা আপনারা বলছেন, আমি প্রতিটাই চেষ্টা করেছি বিভিন্নভাবে। আসলে ব্যাপারটা তো শুধু আর্থিক না যে টাকা তুললাম আর করে ফেললাম। অনেকগুলো আসলে মানে অনেক নিয়মতান্ত্রিক উপায়ের ভিতর দিয়ে যেতে হয়। আমি ব্যর্থ হয়েছি। আমি খুবই হতাশার সাথে বলছি আমি ব্যর্থ হয়েছি। আমি প্রতিবারই কোনো না যেই সময় যেই সরকার ছিলেন বা যেই সময় যারা ছিলেন নীতি নির্ধারক যারা ছিলেন, আমি নানানভাবে তাদের কাছে আর্থিক সহায়তা আসলে চাই না। নীতি নির্ধারণ করার বা এই জিনিসটাকে গুছিয়ে করবার জন্য একটা যে মেন্টাল সাপোর্ট বা একটা কমিটি গঠন করা, বা দেশের যারা বড় বড় বুদ্ধিজীবী আছেন, চিন্তাবিদ আছেন, তাদের কাছেও আসলে আমি তারা যদি পাশে থাকতেন আমার জন্য হয়তো বা করাটা সম্ভব এতদিনে হয়ে যেত। তো আমি নিজেও আসলে একটু বিষয়টা নিয়ে খুব কি বলবো দুঃখিত। ঠিক কথাটা হতাশ আমি কখনো হই না। আমার পরিবার, আমার মা বাবা আমাকে কখনো হতাশ হওয়া শেখাননি, এবং হুমায়ূন আহমেদের কাছ থেকে তো আমি কোনো দিন হতাশা শিখিনি। উনি অসম্ভব স্বপ্নবান মানুষ ছিলেন। শুধুমাত্র হুমায়ূন আহমেদের কারণেই আমি এখনো হুমায়ূন আহমেদের সবকিছু না হলেও অল্প কিছু স্বপ্ন আমি সফল করতে চাই এখনো। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আর আপনার প্রশ্নে আরেকটা কথা ছিল যে নুহাশপল্লীর সৌন্দর্য। আসলে নুহাশপল্লীর সৌন্দর্য কিন্তু আপনারা যেভাবে ভাবেন, বা আমি জানি না দর্শক কোন সৌন্দর্যের কথা বলছেন, যে এখানে হঠাৎ একটা বড় বিল্ডিং হয়ে যাবে, একটা 3 তলা একটা হুমায়ূন আহমেদের রিসার্চ সেন্টার, মানে তাকে নিয়ে গবেষণা কেন্দ্র হবে। আসলে সেটা নুহাশপল্লীর সৌন্দর্য না। নুহাশপল্লী হুমায়ূন আহমেদের কাছে ছিল গাছের সৌন্দর্যের কারণে। হুমায়ূন আহমেদ এই নুহাশপল্লীটা যখন প্রথম কেনেন, আমি সেই সময়টার কথা বলছি। আমার পাশে নুহাশপল্লীর যারা একদম শুরুর দিককার যারা আমার যারা সঙ্গী, তারা সবাই আছেন। নুহাশপল্লীর যারা প্রতিনিধি বা যারা স্টাফ, তারা সবাই জানেন হুমায়ূন আহমেদ শুধু চেয়েছিলেন যে বাংলাদেশের মাটিতে যে কয় রকমের গাছ হয়, প্রতিটি গাছ, ঔষধি গাছ সহ, ঔষধি গাছের তো একটা আলাদা উনি বাগানই করেছেন, যে কয় পদের গাছ, যে কয় প্রজাতির গাছ বাংলাদেশের মাটিতে হওয়া সম্ভব, সেটা যেখান থেকে হোক, যদি সম্ভব নাও হয় উনি আনার চেষ্টা করেছেন যে দেখি না হয় কিনা বাংলার মাটিতে। সেই জিনিসটা, সেই ধারাবাহিকতাটা আছে। প্রত্যেক বছর এখানে মানে ৩০০-র অধিক গাছ লাগানো হয়, মানে ৩৬৫ দিন। তো আমি সেই অর্থে একটা হিসাব করলাম যে আমরা সারা বছর জুড়ে আমরা গাছ লাগাই। এবং কাল রাতে আমি এসে সবার আগে আমি আসলে মানে জাস্ট 2 মাস আগে যে গাছগুলো লাগিয়েছি সেই গাছগুলো বেড়ে ওঠা দেখেছি। আমি এইটুকুন শিখেছি হুমায়ূন আহমেদের কাছে, যে শুধু মানুষকে না, আসলে প্রকৃতিকে কিভাবে ভালোবাসতে হয়। সেই জায়গা থেকে যদি আমি বলি, আমি জানি না হয়তোবা কেন মানুষের মনে হচ্ছে বা যারা দেখছেন যে নুহাশপল্লীর গাছের সৌন্দর্য বেড়েছে, আমার দৃষ্টিতে কমেনি। হ্যাঁ, আমরা কোনো স্থাপনা করিনি বা আমরা কোনো গবেষণা কেন্দ্র করিনি, এবং আমি নিজে খুব দুঃখিত। আমি নিজে খুব যাতনা ভোগ করি যে হুমায়ূন আহমেদের জাদুঘরটা শুরু করতে পারিনি। এটা আসলে আমি শুরু করতে পারা উচিত ছিল। আমি পারিবারিকভাবে আসলে অনেকগুলো বিপদ কাটিয়ে ওঠার চেষ্টা করছি। আমার কাছে জানেন, আমি সত্যি কথা বলছি, আমার কাছে মনে হয় প্রতিটা জন্মদিন বা মৃত্যুদিনের পর এই যে আপনারা সবাই সুন্দর করে ক্যামেরা নিয়ে দাঁড়ান, আমার কাছে মনে হয় এটার কোনো মূল্য নেই। কারণ এই আজকের যে আমি কথাগুলো বললাম, আজকের সন্ধ্যায় বা আজকে রাতের মধ্যে সমস্ত টিভি চ্যানেলে যাবে, ছোট ছোট করে রিলস হবে, খুব মানুষ আলোচনা করবে, কেউ কেউ খুব সমালোচনা করবেন, তারপর কাল ভুলে যাবেন। সেটা আমার ব্যর্থতা বা আমাদের এই সময়ের ব্যর্থতা।
দ্য না, পাবলিক আপনি কি এখন মনে করেন? আপনি শুধু এখনের কথা বলছেন কেন? আমি আমার জানা মতে না, আপনাদের সবার জানা মতে আগেও তো সংস্কৃতি মন্ত্রণালয়ের সংস্কৃতির সাথে খুব জড়িত এবং হুমায়ুন আহমেদের খুব কাছের মানুষ ছিলেন, তাই না? হুমায়ুন আহমেদের সংস্কৃতির মানে এই পরিমণ্ডলে, সংস্কৃতি পরিমণ্ডলে হুমায়ুন আহমেদের সবচেয়ে কাছের মানুষই তো আগে সংস্কৃতি মন্ত্রী ছিলেন। আসলে কে মন্ত্রী থাকে বা কে মন্ত্রণালয়ের দায়িত্বে থাকে, সরকারে থাকে, এটা ব্যাপার না। সরকারে যাবার পর তার ইচ্ছাটা কতটুকু থাকে সেটাই আসল কথা। হ্যাঁ, ফেসবুকে অনেক কিছু দেওয়া যায়, অনেক কথা বলা যায়, কিন্তু আসলে সেই সব মানে সেই ফেসবুকের কথাটা কতটুকুন আসলে পূরণ করা যায় বা কতটুকুন সেটা মানুষের সামনে করে দেখানো যায় সেটাই আসলে। আহ, না, আমি কোনো যোগাযোগ করিনি, কারণ আমি যোগাযোগ করতে হবে কেন? আমি তো দেখছি যে অনেক কিছু হচ্ছে। আমি দেখেছি যে আজকে বোধহয় খুব একটা বড় আয়োজন হবার কথা। তো আমি নিশ্চিত সেই বড় আয়োজনটা হয়তোবা আমি নিশ্চিত হবে, কারণ যেহেতু বলেছেন নিশ্চয়ই হবে। একটা খুব বড় করে হুমায়ুন আহমেদের জন্মদিন আজকে হবার কথা, আমি শুনেছি অনেকের কাছে।